হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26, তো পেজ নাম্বার যে 1002 রয়েছে, 1002 অঙ্কের সেট রয়েছে একটি। তো এটা প্রথমে আলোচনা করবো আমরা। একের দাগে প্রশ্ন বলছে যে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন X বছরে সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত। মানে আমাদের জানতে চাইছে পি কত। দেখে নাও কী করে করবে। সুদের হার আর সমান বলেছে X%, সময় টি সমান বলা আছে X বছর, আর সুদ আই ইজিক্যাল টু বলা আছে X টাকা, আর মূলধন পি সমান কোশ্চেন মার্ক। আমরা জানি সরল সুদের ফর্মুলা আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। তাহলে আই মানে কত, সুদ X টাকা, X বসালাম। পি মানে কত, পি বের করতে হবে। আর মানে এক্স আর টি মানে এক্স বাই 100, এক্স কেটে গেল, তাহলে এখানে কিছু নেই, তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে, পি এক্স ইজিক্যাল টু 100। তাহলে পি ইজিক্যাল কত হবে, পি ইজিক্যাল টু 100 বাই এক্স। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে, অপশান নাম্বার সি 100 বাই এক্স টাকা। নেক্সট দুইটা বলছে এ এক্স স্কোয়ার প্লাস, এটা বি এক্স হয়, বিসি নয়, বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ নট ইকাল টু 0 সমীকরণ বিশেষ সমান হবে মানে যখন নিরূপক সমান হয়, তা নিরূপক সমান হয়। নিরূপক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac, সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac কে নিরূপক বলা হয়। তাহলে সেটা শূন্য করে দেবো আমরা, নিরূপক শূন্য, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এখান থেকে আমার সি বের করতে হবে। তাহলে বি স্কোয়ারটা আমরা ডান দিয়ে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস হয়ে গেল 4ac, মাইনাস 4ac ইজিক্যাল টু মাইনাস বি স্কোয়ার। এখানে প্লাস ছিল, দিকে মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 4a। তাহলে এখানে দেখো এটা উত্তর হবে সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 4a। কিন্তু এখানে অপশান কিন্তু মিলছে না, একটা তো 4a নেই, উত্তরটা হয়তো কোথাও অপশান ভুল দেওয়া আছে। নেক্সট প্রশ্ন এবার রয়েছে দেখো তিনেরটা, বলছে এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যায়ের দূরত্ব কত। দেখো এখানে কি কি বলে দিয়েছে, দুটো দেখো বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, দুটো জ্যা আছে এ বি আর সি ডি, এরা প্রত্যেকে কত 16 করে। আর এখানে দেখো বলেছে যে ব্যাসার্ধ কত 10 সেমি, তাহলে এখান থেকে এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এখান থেকে 10, তাহলে এটা 10। আর আমরা জানি যে যখন দুটো সমান সমান জ্যা বিপরীত দিকে অবস্থান করে, সমান দূরত্ব অবস্থান করে, মানে ও থেকে এফ আর ও থেকে ই দুটি সমান। তাহলে আমাদের চেয়েছে কি, আমাদের জানতে চাইছে ইএফ, এটা দূরত্ব কত। আমাদের জানতে চাইছে ইএফ দূরত্ব কত, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, মানে ইএফটা জানতে চাইছে। এইটুকু আর এইটুকু আমরা যদি এই এখান থেকে যদি আমরা ও ই বের করতে পারি, তাহলে ও এফটা আপনি বেরিয়ে যাবে, কারণ এর ডবল এটা, এটাও সেম এটাও সেম, এটা যা বেরোবে এটাও তাই বেরোবে। তাহলে আমরা একটা বের করবো। তো প্রথমে দেখো আমরা এখানে যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটা ও সি ই, এই ত্রিভুজটার কথা বলছি। আর এটা সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে কি এটা হচ্ছে, এটাও 8 হবে, এটাও 8 হবে, 16, এটাও 8 এটাও 8, 16, তাই এটা 8 হলো। তো এখানে দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে এখানে দেখো আমরা এখান থেকে পিথাগোরাস উপপাদ্য বসিয়ে বের করতে পারবো। তাহলে ওইখানে হচ্ছে ওই স্কোয়ার প্লাস সিই, স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু ওসি মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো পুট করবে জাস্ট। তাহলে ওই স্কোয়ার ইজিক্যাল টু প্লাস 8 স্কোয়ার, এটা 8, এটা দেখো 8 রয়েছে, এটা 8। আর ওসি মানে হচ্ছে, ওসি হচ্ছে 10, তাহলে 10, এটা ওসি হচ্ছে 10, আমাদের ওই বের করতে হবে। তা 10 স্কোয়ার মানে 100, আর 8 স্কোয়ার মানে 64, 64 ডান দিকে এসে মাইনাস হয়ে গেল, 100 থেকে 64 বাদ দিলে হচ্ছে 36। তাহলে ওই ইজিক্যাল টু √36 মানে 6। তাহলে এখানে যদি 6 হয়, এটুকু 6 মানে এটাও 6, 6 6 12। তাহলে ই এফ সমান হচ্ছে কত, মানে 2 × 6 মানে 12 সেমি, 12 সেমি উত্তর, অপশান নাম্বার এ 12 সেমি উত্তর, অপশান নাম্বার এ রাইট আনসার। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি রয়েছে, পরের বলছে চারেরটা, এটা 3-এর দাগের অঙ্ক গেল। চারেরটা কি বলছে, যে ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 হলে ট্যান 13 আলফা প্লাস কট 13 আলফার মান কত, অপশান রয়েছে। তো এখানে দেখো অঙ্কটা সেমই আসবে তোমাদের পরীক্ষায়, এই যে পাওয়ারগুলো চেঞ্জ করে আসতে পারে, উত্তর কিন্তু সেম হবে, তোমরা কনফিউজ হবে না। এখানে দেখো সেম আছে, এখানে কিন্তু তোমরা গোলাবে না, যাই হোক উত্তরটা কিন্তু একই বেরোবে। কেন বের হবে স্যার দেখে নাও। কীভাবে করব, প্রথমে যে দেয়া রয়েছে, কি দেয়া রয়েছে,
যে ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 দেওয়া আছে, তাহলে ট্যান আলফা দিলাম, কটটাকে 1/10, আমরা জানি কট ইজিক্যাল টু কট আলফা সমান হচ্ছে 1/10 আলফা, তাহলে 1/10 আলফা সমান হচ্ছে কত 2। তাহলে আমার লসাগু করলে ট্যান আলফা এই নিচে কিছু নেই মানে কি আছে 1, ট্যান আলফার 1 এর লসাগু ট্যান আলফা হলো ট্যান আর ট্যান স্কোয়ার আলফা প্লাস এখানে কিছু নেই মানে 1 আছে 1, ট্যান স্কোয়ার আলফা প্লাস 1/10 আলফা ইজিক্যাল টু 2, নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলাম, তো কোনাকুনি গুণ করলে কি হবে দেখে নাও, তো এখানে দেখো কী হবে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইজিক্যাল টু 2 আর 2 ট্যান আলফা, তাহলে আমরা যদি 2 ট্যান আলফাটাকে আমরা বাম দিকে নিয়ে আসি প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1, তাহলে এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে তোমার এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, এখানে ট্যান আলফা হচ্ছে এ আর 1 হচ্ছে বি, তো এ স্কোয়ার মাইনাস 2ab, এখানে কিছু নেই মানে একটা এক আছে ধরো, আর এটা হচ্ছে 1 স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0, তাহলে ট্যান আলফা মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে ট্যান আলফা সমান 1টাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ট্যান আলফা ইজিক্যাল টু 1। এখন দিয়েছে কি ট্যান 13 আলফা প্লাস কট 13 আলফা, ট্যানের জায়গায় বসালাম 1 তার কিউব মানে তার পাওয়ার 13, আর কট মানে 1/10 তার পাওয়ার 13, তাহলে পাওয়ার যতই হোক সেটা 1 আছে মানে একই হবে, তাহলে 1 আর এখানে 1 মানে 2, 2 উত্তর হবে 2 সেমি মানে 2 উত্তর হবে অপশান নাম্বার সি। তো ওইটা 13 থাক 17 থাক 19 থাক বা যাই থাক, পাওয়ার যাই থাক উত্তর কিন্তু 2ই হবে, পাওয়ারটা কোনো ভ্যালু এখানে ভ্যারি করছে না, অঙ্কটা মনে রাখবে একই অঙ্ক তোমাদের ঘুরিয়ে দেবে, জাস্ট এগুলো চেঞ্জ করে দেবে, এই পাওয়ারগুলো 13টা 17 করে দেবে বা 19 করে দেবে, এইভাবে তোমাদের অঙ্ক কিন্তু আসতে পারে, এটা নাও আসতে পারে, ভ্যালুগুলো পাওয়ারগুলো চেঞ্জ করে দেবে, তো একটু ভালো করে দেখে নেবে, উত্তর কিন্তু সেমই হবে, উত্তর 2ই হবে, অপশান নাম্বার সি সঠিক উত্তর 2। নেক্সট অঙ্ক দেখো 5এরটা, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মানের সমান হলে গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4πr² বর্গ একক, আর আয়তন হচ্ছে 4/3πr³ ঘন একক, শর্তানুসারে কি বলেছে যে বক্ষতলের ক্ষেত্রফলটা 4πr² ইজিক্যাল টু 3 গুণিত বলছে কার আয়তনের সমান 4 ইন্টু 4/3πr³, তাহলে এখানে দেখো 3 3 কেটে গেল 4 4 কেটে গেল, আর এখানে আর দুটো আছে আর এখানে আর 3টে আছে, একটা দুটো আর কেটে গেল তাহলে আর পরে থাকবে আর ইজিক্যাল টু 1, উত্তর হবে এ মানে 1, অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে 1 একক। নেক্সট হচ্ছে 6এরটা, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আছে, এটা বলছে এখানে মধ্যমা তথ্যের মধ্যমা যদি 24 হয় তাহলে এক্স সমান কত, দেখে নাও এখান থেকে সাজানো রয়েছে, আমি প্রথমে লিখে নেবে, তোমরা একটা পেন্সিল দিয়েও করবে, কোশ্চেনও করতে পারো, 1 নম্বরের উত্তর প্রশ্ন পেন্সিল দিয়ে তোমরা কোশ্চেনও করতে পারো। দেখো মধ্যমার ফর্মুলা তো রয়েছে কিন্তু আমরা এইভাবে করব না, কারণ হচ্ছে পরীক্ষায় সেই মুহূর্তে ফর্মুলা নাও মাথায় ক্লিক করতে পারে, মাথায় সেই মুহূর্তে নাও আসতে পারে টেনশনের মধ্যে, তো আমরা একটা অন্য পদ্ধতি মাথায় রাখবো যাতে করে সেই সময় যেন অঙ্কটা নামাতে পারি করতে পারি। দেখো এখানে 8 থেকে এই 8 আর এই 39টা কেটে দাও, মানে আমরা কেটে দেবো মনে মনে, এখানে 34-এর সঙ্গে 9 কাটবো, এরপর হচ্ছে 31-এর সঙ্গে 12 কাটবো, 30-এর সঙ্গে 17 কাটবো, তাহলে কে পড়ে রইলো দুটো, একটা আছে x+2 আর একটা হচ্ছে x+4, এই দুটো পড়ে আছে, তাহলে এই দুটো আমরা গড় করবো, মধ্যমা মানে গড়, তাহলে এই দুটো যোগ করে 2 ভাগ, x+2 প্লাস x+4/2 গড় করলাম আমরা, শর্তানুসারে এইটাই x+2 প্লাস x+4/2 সমান হচ্ছে 24 দেওয়া আছে, এটা শর্তানুসারে দেওয়া 24, তাহলে 2x প্লাস 6/2 ইজিক্যাল টু কত হচ্ছে 24, তাহলে কোনাকুনি গুণ করবো, নিচে কিছু মানে 1 আছে, 2x প্লাস 6 আর এটা হচ্ছে 24 গুণ 48, আর 2x ইজিক্যাল টু 6টা ডান দিকে চলে গেলে 48 থেকে 6 বাদ দিলে 42, তাহলে x ইজিক্যাল টু 21 দুগুণে 42 মানে 21, অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। এবারে তোমাদের 2-এর দাগের প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ করো। 1-এরটা, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া রয়েছে, অনুপাত 8:9, বার্ষিক সরল সুদের হার কত, দেখো কীভাবে করবে, ধরি আসল পি সমান 8x টাকা আর সুদ আসল এ সমান হচ্ছে 9x টাকা, তাহলে এখান থেকে সুদ আসল থেকে আসল বাদ দেবো, তাহলে সুদ সমান পাবো সুদ i ইজিক্যাল টু 9x মাইনাস 8x মানে x টাকা, আর সময় কত টি মানে হচ্ছে 1 বছর, তাহলে এখান থেকে আমরা ফর্মুলা ফেলবো i ইজিক্যাল টু p/100, i মানে x ইজিক্যাল টু p মানে 8x, আর আরটা বের করতে হবে সময় টি মানে 1 আর বাই 100, তাহলে এখান থেকে আমরা যদি কাটাকুটি করি এক্সেস কেটে গেল, তাহলে এখান থেকে 8r ইজিক্যাল টু 100 আর ইজিক্যাল টু 100/8 মানে হচ্ছে 12.5 বা 12 পূর্ণ 1/2, যে কোনো একটা করবে তোমার এখান থেকে এত %।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে অনুবন্ধী সহকরণী, এটা ইম্পর্টেন্ট। কীভাবে করবে উত্তরটা দেখো, যেটা রুট রয়েছে তার আগে একটা খালি মাইনাস দিয়ে দেবে, উত্তর হয়ে যাবে। তাহলে এখান থেকে রুট কে আছে -5, তাহলে 5 আছে, √5 আগে মাইনাস দিয়ে দেবে, উত্তর হয়ে গেল তোমাদের। নেক্সট হচ্ছে দেখো, একটি বৃত্তস্থ সামান্তরিক চিত্র একটি ড্যাশ, কী হবে, এটা আয়ত চিত্র। কি লিখবে, আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র। নেক্সট অঙ্ক দেখো পরেরটা রয়েছে, এটা 4 দাগের অঙ্ক। বলছে সাইন থিটা -30 ইজিক্যাল টু হাফ হলে কস থিটার মান কত? তাহলে সাইন থিটা -30 ইজিক্যাল টু হাফ, তাহলে সাইন থিটা -30 ইজিক্যাল টু হাফের ভ্যালু কত? সাইনে সাইন 30, সাইন কেটে গেল, থিটা -30 ইজিক্যাল টু 30, তাহলে এই 30টা 30 ডিগ্রি চলে গেল, এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। থিটা ইজিক্যাল টু 30 + 30 মানে 60 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু পেয়ে গেছি আমরা, বের করতে হবে আমাদের কস থিটা, তাহলে কস থিটা ইজিক্যাল টু কস 60 মানে হাফ, উত্তর কত হবে? হাফ। নেক্সট 5 একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রে বলে সংখ্যা মানের সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত? লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক ধরেছি, আয়তন কত? আয়তন ফর্মুলা হচ্ছে πr² ঘন একক, আর বক্রতলের ক্ষেত্রে বলা হচ্ছে 2πr বর্গ একক। শর্তানুসারে দুটো সমান, তাহলে πr² আর 2πr, তাহলে এখান থেকে দেখো পাই কাটলো, পাই কাটলো, কাটলো, তাহলে r² 2r মানে r 2। এটা হচ্ছে কি পেয়েছে? ব্যাসার্ধ। 2r চেয়েছে, 2r মানে ডবল, ব্যাসার্ধের ডবল, 2 × 2 মানে 4 একক উত্তর হবে। উত্তরটা কত হবে? 4 একক। নেক্সট অঙ্ক বলছে x1 x2 x3 xn এর গড় x বার হলে ax, ax1 এটা 1 হবে, x1 x2 x3 এর গড় কত হবে? দেখো দেয়া আছে গড় মানে x বার ইজিক্যাল টু x1 + x2 + x3 xn বাই n। কোনাকুনি গুণ করলে কি হবে? কোনাকুনি গুণ করলে হবে x1 + x2 + xn ইজিক্যাল টু n x বার। এবার যেটা দিয়েছে সেটা কি দিয়েছে? ax1 + ax2 + ax3 এখানে প্লাস আছে, আর axn বাই n, এখান থেকে a কমন নিয়ে নাও, a কমন নিলে পড়ে থাকবে x1 + x2 + x3 xn বাই n। তাহলে এখান থেকে দেখো এর যে ভ্যালুটা, এখানে এই যে x1 x2 এর ভ্যালু x বার, আর a আছে ax বার, উত্তর হবে ax বার। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, তাহলে এটা কি হলো? ax বার। সত্য মিথ্যা? একটা অংশীদারি কারবার ব্যবসায় কমপক্ষে 2জন লোকের প্রয়োজন, কমপক্ষে 3জন লোকের প্রয়োজন, এটা মিথ্যা হবে, এটা হচ্ছে মিথ্যা। 2জন হলেই চলবে, মিনিমাম 2জন চাই। নেক্সট রয়েছে একটা বলছে এ বি অনুপাত c², BC অনুপাত a², আর বলছে এবং CA অনুপাত b² এর যৌগিক অনুপাত কত? অনুপাত হচ্ছে 1:1। সত্য না মিথ্যা দেখাতে হবে আমাদের, আগে লিখে নেবে সবটা। লেখা বা যৌগিক অনুপাত কীভাবে করতে হয় দেখো, অনুপাতের যে এটা পুরোপদ বলে, পুরোপদগুলোকে একদিকে নেবো, সবগুলো নিলাম, AB BC CA এটা নিলাম, আর ইজ টু এবার হচ্ছে কি c², উত্তরপদ এগুলো বলে, c² a² আর b² এগুলো একদিকে নিলাম। তাহলে এদিকে দেখো বাম দিকে এ কটা আছে? একটা আর একটা, দুটো মানে a², বি দুটো আছে b², সি দুটো আছে c²। দুদিকে দেখো a² b² c² আছে, কেটে গেল, তাহলে 1:1 ঠিকই আছে, সত্য হবে। তাহলে এটা কি হবে? সত্য। 2 হচ্ছে সত্য হলো। 3 রয়েছে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সমসম হয়, এটা মিথ্যা, এটা মনে রাখবে, মিথ্যা। 4 বলছে যে cos 0 cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি cos 3 ডিগ্রি cos 9 ডিগ্রি 90 ডিগ্রির মান 1। দেখো cos 0 ডিগ্রি cos 1 2 আর 90 পর্যন্ত আছে। তো দেখো এই ভ্যালুগুলো যাই হোক, cos 0 ডিগ্রি ভ্যালু এটা হচ্ছে কত? 1 হয়, আর এগুলো 0 ভ্যালু 1 হয়, আর এগুলো আমরা জানি না, কিন্তু cos 90 ভ্যালু জানি আমরা 0। শূন্যকে তোমরা যাই দিয়ে গুণ করে 0ই হবে, তাহলে উত্তর কথা হবে 0। তো এখানে বলেছে কিন্তু 1, মিথ্যা হবে এটাও। কথা হবে এটা মিথ্যা, আমি এখানে এফ লিখলাম, মিথ্যা। নেক্সট হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ও ত্রিভুজ উচ্চ সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এটা সত্য হবে, এটা সত্য হবে। নেক্সট রয়েছে দেখো পরেরটা 4 6 4 5 4 9 4 8 5 9 5 7 এই তথ্য সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান কীভাবে করবো আমরা পরপর লিখে নেবো।
যে 4 কটা আছে দেখে নেবো। 4 1 2 3 4 5 3টে আছে, আর 6 একটা আছে, 7 একটা আছে, 8 একটা আছে, 9 দুটো আছে। সংখ্যাগুরু মানে মানে কি, মানে যে সংখ্যাটা বেশি বার আছে। দেখো কে বেশি বার আছে, 4 বেশি বার আছে, 4 4 বার আছে, তাই উত্তর কত হলো 4। সত্য, 4ই বলেছে, সত্য হবে এটা। বাকি যে বড় প্রশ্নগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো পার্ট 2 এতে।